শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে যে এত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। ভালো কিছু খেতে মন চাইলে অল্প খরচে আর অল্প সময়ে অসম্ভব মজাদার এই ইনস্ট্যান্ট ব্রেড রাবড়ি বাড়িতে বানিয়ে দেখতে পারো। দোকান থেকে ওই যে আমরা ছোট ছোট কাপে রাবড়ি কিনে খাই, 20 থেকে 30 টাকা তো পড়েই যায়, খেয়ে কিন্তু কিছুতেই মন ভরে না। আজকে আমি এতটা সহজভাবে এই রাবড়ির রেসিপি শেয়ার করব যে মন চাইলেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো একদম সহজ একটা রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো শুরুতেই এখানে 3 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এই রাবড়ি তৈরি করার জন্য আমাদের মিল্ক ব্রেড ব্যবহার করতে হবে। এবারে ব্রেডের 4টে সাইড মানে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো ব্রেডগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে একটু কেটে নিব। এবারে ব্রেডটা গুঁড়ো করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সেই সাথে রাবড়ির টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এবং ঘন আর ক্রিমি একটা টেক্সচার আনার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 4টে কাঠবাদাম কুচি আর 4টে পেস্তা বাদাম কুচি। তোমরা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারবে। সেই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করলে রাবড়িটা অনেক বেশি রিচ, ঘন, ক্রিমি একটা টেক্সচার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে সমস্ত কিছুকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে এটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো হবে না, ঠিক এইভাবে একটু ব্রেড ক্রামের মতো আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে রাবড়ি তৈরি করার জন্য ইনস্ট্যান্ট ব্রেড প্রিমিক্স একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই রাবড়িটা রান্না করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড ফুল ফ্যাট দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, তোমরা চাইলে গরুর খাঁটি দুধ দিয়েও এই রাবড়িটা রান্না করতে পারবে। আবার চাইলে গুঁড়া দুধ পানির সাথে গুলেও কিন্তু এই রাবড়িটা তৈরি করতে পারবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর। এই কেশর অ্যাড করলে রাবড়ির মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে আর খেতেও বেশ ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো চুলার ফ্লেম মিডিয়াম হাইয়ে রেখে দুধটাকে আমরা 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই ঘন দুধের মধ্যে আমরা প্রথমেই যে ব্রেডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা প্যানের তলায় লেগে যাবার একটা চান্স থাকে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের এই রাবড়িটা রান্না করতে হবে। ট্রাস্ট মি বন্ধুরা, শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে বা হুটহাট মিষ্টি কিছু খেতে মন চাইলে এইভাবে একবার ব্রেডের রাবড়ি বানিয়ে দেখবে, যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবেই। আর খেয়ে তো বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছো, মনে করবে দামি কোনো উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করেছো। তো দেখো এখানে ব্রেড অ্যাড করার পর রাবড়িটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটার মতো কেওড়া জল। একদম মিষ্টি দোকানের রাবড়ির মতো আসল স্বাদ আর ফ্লেভার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে কেওড়া জলটা ব্যবহার করবে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো ইনস্ট্যান্ট ব্রেড রাবড়ি। রাবড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছুটা রাবড়ি এরকম ছোট ছোট কাপের মধ্যে পরিবেশন করছি। গরম থাকা অবস্থাতে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা জমাট বেঁধে যাবে। আর এরকম ছোট ছোট কাপের মধ্যে রাবড়িটা সেট করলে দেখতেও যেমন সুন্দর লাগে আর পরিবেশন করতেও সুবিধা হয়। এবার এই রাবড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগার জন্য ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন তোমরাই বলো এই রাবড়ির লুক আর টেক্সচারটা দেখে কি কোনো রকম বোঝার উপায় আছে শুধুমাত্র দুধ আর পাউরুটিতে বানানো বলে? আর এই টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঘন আর ক্রিমি, মুখে দিতেই মিশে যাবে। আর টেস্টের দিক থেকে কি বলবো, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।